আচ্ছা, আপনারা গরুর মাংস হাতে মাখিয়ে রান্নার পক্ষে না বিপক্ষে? আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আসছে সামনে কোরবানিতে কিন্তু আমরা গরুর মাংস রান্না করতেই হবে। তো কোন প্রসেসে রান্না করবেন চলেন আজকে ভিডিওতে শেয়ার করি। তো ভিডিওর প্রথমেই জানিয়ে নিই যে একটা মশলা তৈরি করে নিতে হবে, সেটা হচ্ছে গরম মশলা। আমরা রান্নার শেষে যেটা ব্যবহার করি, তো সেটা কি পরিমাণ দিবেন এটা একটা কনফিউশন থাকে। তো এটা হচ্ছে ভ্যারি করে আপনার মাংসের পরিমাণ কত হবে। মনে করেন যদি আপনার 10 কেজি হয় সেক্ষেত্রে পরিমাণটা একটু তো বাড়াতেই হবে। যদি 1 কেজি হয়, যদি 5 কেজি হয়, 8 কেজি হয়, এটা পরিমাণের উপর ডিপেন্ড করবে। তো লাগবে হচ্ছে জিরে আর গরম মশলা, এলাচ, দারচিনি। আর হচ্ছে লং না দিয়েই ভালো, লং দিলে খুব স্ট্রং একটা ফ্লেভার চলে আসে। লং আপনারা মাখানোর সময় দিয়ে দিবেন। তো কোরবানি ঈদে আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন, আপনারা 10 থেকে 20 কেজি রান্না ইজিলি করতে পারবেন। এখানে আমি হাড় এবং চর্বি সহ বরাবর 1 কেজি মাংস নিয়েছি, এবং 1 কেজি মাংসতে যা যা লাগে আপনারা এটা থেকে দ্বিগুণ করবেন যখন মাংসের পরিমাণটা বাড়বে। এখানে আমি 1 কেজি মাংসের জন্য বরাবর 1 কাপের মতন পেঁয়াজ নিয়েছি, কিছু কাঁচামরিচ চিড়ে নিয়েছি, এরপর হচ্ছে আদা এবং রসুন মিলে আমি এখানে 3 টেবিল চামচ নিয়েছি। আদা নিয়েছি 1.5 টেবিল চামচ থেকে একটু বেশি, রসুন নিয়েছি হচ্ছে প্রায় 1 চামচের মতন। এখানে লবণ দিয়ে দিব 1.5 টেবিল চামচ, একদম টেবিল চামচ কিন্তু। এরপর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি পুরো বরাবর 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি বরাবর 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। এরপর হচ্ছে দিব শুকনা মরিচের গুঁড়া, এটা ডিপেন্ড করবে, আমি বলবো না, কারণ আমাদের বাসায় ঝাল বেশি খায় যার কারণে আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। এরপর হচ্ছে গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, আবার লং আর তেজপাতা দিয়ে দিয়েছি। যখন মাংস স্পেশালভাবে রান্না করতে চাইবেন তখন সেখানে সরিষার তেল ব্যবহার করবেন। সরিষার তেলের পরিমাণটাও কম লাগে, আর টেস্ট তো কী বলবো, মাশাল্লাহ এত ভালো আসে। আপনারা সেম রেসিপি ফলো করে পুরো ঈদের রান্নাটাই শেষ করতে পারবেন ইনশাল্লাহ। এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়েছি, সেটা হচ্ছে এটাকে কি বলে, মৌরি, মিষ্টি জিরা যেটাকে বলে। তো সেটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। এখানে আমি মৌরি বাটা নিয়েছি 1 চা চামচের মতন। সবগুলো খুব ভালো মতন একদম আস্তে আস্তে সময় নিয়ে একদম প্রত্যেকটা মাংস আমি মাখিয়ে নিব। এবং আমার কাছে মনে হয়, অনেকে বলে যে এত ভালো না মাখালেও হয়, বাট আমি ফিল করি যে যত ভালো মাখাতে পারবো মাংসটা তত টেস্ট বাড়বে। আর যত মহব্বত নিয়ে রান্না করবেন দেখবেন ভালো লাগবে। আর কোরবানিদের জন্য যেহেতু আমি এই রেসিপিটা দিচ্ছি, যখন আপনারা রান্না করবেন তখন এরকম খুব ভালো মতনই মাখিয়ে নেবেন আমি বলবো। তো মাখিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এবং খুব লো আঁচে আমি রান্নাটা করব, চুলাতেই রান্না করব আজকে। তো যেহেতু চুলাতে রান্না করব, একদম লো হিটে আমি মাংসটা প্রায় 80%-এর মতন আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব, সিদ্ধ করে নেব একদম প্রপারলি। আর ঈদে যখন আপনারা বেশি পরিমাণ মাংস রান্না করবেন তখন দেখবেন যে অটো হচ্ছে দ্রুত হয়ে গেছে, এবং এর থেকে অনেকটা পরিমাণ পানি গলে প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। তখন আপনারা হচ্ছে গরম পানি অ্যাড করবেন, বাট আমার এখানে গরম পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর এই পানিতেই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, এবং আমি কোনো পানি ইউজও করিনি এতে। আর এত যত্ন নিয়ে আমি আজকের মাংসটা রান্না করেছি, আর এত মজা হয়েছিল, মানে সে লেভেলের মজা হয়েছিল। আচ্ছা, কুরবানিতে কিন্তু আপনারা আলু দেন না, অনেকে অনেকে দেন না, আবার অনেকে হয়তো বা দেন, কিন্তু আমাদের বাসায় কিন্তু কুরবানি বলেন, ঈদ বলেন, যে কোনো অকেশনে গরুর মাংসে আলু ছাড়া চলেই না। ইভেন কি বেশিই দিতে হয়, কিন্তু আজকে আমি একটু কমিয়ে দিয়েছি। তো এখানে আলু দিয়ে খুব ভালো মতন কষি, এখন আমি গরম পানি ব্যবহার করব। এটা আমার মাংস যেই 20% বাদ আছে সেটা সিদ্ধ হয়ে যাবে, এবং ঝোলের পানিটাও কিন্তু এই পানিতেই থাকবে। তো আস্তে আস্তে সময় নিয়ে রান্নাটা করে নিব। তো দেখতে পেয়েছেন বা শুনতে পেয়েছেন যে আমি কোন কোন টিপসগুলো ফলো করে রান্নাটা করেছি। তো এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে, অনেকের কাছেই শুনি যে গরুর মাংস রান্না নাকি মজা হয় না। আমি জানি না কেন হয় না, কারণ বরাবরই আমি এভাবেই রান্না করি। মাংসের পরিমাণ যখন বেশি হয় অবভিয়াসলি আমি সেটা হাতে মাখিয়ে করি, আর কম হলে অনেক সময় দেখা যায় যে মশলায় কষিয়ে করি, ডিপেন্ড করে। তবে মোস্ট অফ দ্য টাইম আমি হাতে মাখিয়েই রান্না করি। এই যে দেখেন ঝোল থেকে খুব সুন্দর ভালো ফ্লেভার হচ্ছে, মানে অলমোস্ট ডান হয়ে গেছে আর কি। আমি আপনাদের বোঝাতে পারবো না যে কী লেভেলের স্মেল পাওয়া যাচ্ছে। আর দেখেন কালারটা কত সুন্দর, জাস্ট দেখেন একদম হয়ে গেছে, কমপ্লিটলি ডান।
এই পর্যায়ে এসে আমি যে গরম মশলাটা আগে করেছিলাম এটা করে নিব। আপনারা কিন্তু মাংসের রেশিও ওয়াইজ হচ্ছে এই মশলাটা বানাবেন। এখানে আমি 1 কেজিতে যে পরিমাণ লাগে গরম মশলা ঠিক সেই পরিমাণ ব্যবহার করেছি। আপনারা তো দেখতে পেয়েছেন যে আমি প্রথমে যে গরম মশলাটা করেছিলাম সেটা কতটুকুন কী পরিমাণ এবং কিভাবে করেছি। তো সেম রেশিওতে আপনারা যদি 5 কেজি, 10 কেজি, 8 কেজি, 4 কেজি, 3 কেজি যেভাবে রান্না করতে চান, মানে যতটুকুন পরিমাণ রান্না করতে চান গরম মশলাটা ঠিক সেই পরিমাণ দিবেন এবং প্রত্যেকটা স্পাইসি সেই লেভেলের দিবেন, সেই পরিমাণ দিবেন আর কি। মনে করেন যে এখানে যদি আমি 1 কেজি রান্না করেছি, এখানে 1 কেজি থেকে একটু বেশি আছে, যদি এর থেকে বেশি হয় স্পাইসটা এর থেকে বেশি হবে, এর যদি কম হয় স্পাইসটা কম হবে। তবে আমি 1 কেজির পরিমাণটা দেখালাম যাতে করে সবার সুবিধে হয়, মানে বুঝতে সুবিধে হয় যে 4 কেজিতে কতটুকুন লাগবে, 5 কেজিতে কতটুকুন লাগবে, ইভেন কি 10 কেজি রান্নাও করতে পারেন সেম রেসিপি ফলো করে। তো ঠিক আছে, সব কিছু অল ডান। এই যে দেখেন কী লেভেলের লোভনীয় হয়ে গেছে রান্না। আর আমি তো এখানে আলু ব্যবহার করেছি, আমি তো বললামই যে আলু ছাড়া আমাদের বাসায় চলে না। আমি এর থেকে একটু ঝোলটা টানাবো, এতে করে স্বাদ হবে। হয়ে গেছে রান্না, আর একটু চলায় রাখবো, একটু দমে থাকুক, আস্তে আস্তে রান্নাটা হোক। একদম মিডিয়াম টু লো আছে আমি রান্নাটা করে নিব আর সবার রিভিউ নিব, চলেন যে কেমন হয়েছে, সবাই খেয়ে কি বলে সেটা শুনবো। পা না, গরুর পা গরুর মাথা, গরুর পা, সরিষার তেল দেওয়া আছে এর মধ্যে? সব দেয়া আছে। আচ্ছা, সরিষার তেল। কি ডাল রে এটা? এটা কি রান্না ডাল ছিল সেইটা? মুড়ি একটু বেশি দেখা যাবে। ভিতরের জিনিসপত্র আছে। এটা ঘোড়া। লাস্ট অনেক দিন পর হচ্ছে এত মজা করে হচ্ছে গরুর মাংস রান্না করেছি আর এত মজা করে খেয়েছি। আর বাসার সবাই খেয়ে এত ভালো বলেছে, বিশেষ করে আপনাদের ভাইয়া। আমার ছেলেকে তো মোটামুটি যা দিই তাই ওর পছন্দ হয়, তবে আপনাদের ভাইয়া অনেক মজা করে খেয়ে বলছে একদম হুবহু রান্না করবা যদি আল্লাহ বাঁচায় রাখে। আচ্ছা, এই ঈদে আপনারা কি রান্না করবেন মাংসের পাশাপাশি, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমিও আইডিয়া পাবো। আর কোরবানিতে আমি ম্যাক্সিমাম টাইম গরুর মাংসটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, সবাই মনে হয়। তো রাতে একটু পোলাও করেছিলাম যাতে প্রপারলি খেতে পারি, মানে সবগুলোর স্বাদ একসাথে নিতে পারি, ভাত, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে পারি আর কি। তো পোলাওটার রেসিপি আর দিলাম না, কারণ ওই এনার্জি ছিল না সারাদিন রান্নাবান্না করে আবার পোলাও রেসিপি শ্যুট করা। তো এই তো আমার কাছে কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগে ঈদের দিন, এরপরে হচ্ছে পোলাও দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও শেয়ার করলাম এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও শেয়ার করলাম। যারা বিগিনার আপু ভাইরা আছেন আর যারা রান্না করতে পারেন তারা আমাকে আরও উল্টা টিপস দিয়ে যাবেন, আর যারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে পারেন, কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।